শুভ সকাল, তোমাদের সামনে চলে আসলাম। এখন সকাল 11টা বাজে। আমি যাচ্ছি এখন ছেলেকে স্কুলে দিয়ে আসতে। এই যে ছেলে রেডি হয়ে গেছে, আর আমি বাড়িতে আছি, একটু সমস্যার কারণে বাড়িতে রয়েছি। তা ছেলেকে স্কুলে দিয়ে আসি। ছেলেকে নিয়ে ও তো স্কুলে দিতে গেল, আর তারপরে কিন্তু আমি বাকি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ অনেক কাজই বাকি ছিল। আর বাড়ি থাকলে কিন্তু ভালোই হয়, ছেলেকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা, প্রাইভেট দিয়ে আসা নিয়ে আসা, এগুলো ওই করতে পারে, আমার তখন অতটা খাটনি হয় না। আমি এখন চলে এসেছি ছেলের প্রায় স্কুলের কাছাকাছি। আর এই যে আমাদের এখন বল খেলার মাঠের পাশে আছি। আর ছেলেরা, আমার ছেলে এখানে, আরও স্কুলে সব বাচ্চারা স্কুলে সব প্র্যাকটিস করতো, এখানে পড়ে। এখন গরম বলে করছে না, শীতকালে করে। আর আমি সামনাসামনি চলে এসেছি স্কুলের, গিয়ে আমি আবার স্কুল দেখাচ্ছি। এই যে ছেলে পাশে বসে আছে, দেখি মুখটা। দুপুরবেলা রান্না করতে চলে এসেছি, এখন প্রায় 12টা বাজে। তা ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো আমের টক বানাবো, এই যে আমটা সিদ্ধ করছি। ছোট ছোট আম, বেশ আমের টক খুব ভালো লাগে খেতে, আমটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই দেখো, কালকে সেই ডাটা পাড়া হয়েছিল গাছের থেকে, ডাটা চচ্চড়ি করেছি। আর রান্না হবে হচ্ছে মাছের ঝোল। এই দেখো, কালকে মাছ নিয়ে এসেছিলো, 3 পিস মাছ রেখে দিয়েছিলাম, এই মাছটা নিয়েছি। আর এই যে একটা কই মাছ, কই মাছে দেখো অনেকটা ডিম হয়েছে। আর এই যে 2 পিস, এই দুটো মাছই একসাথে রান্না হবে। তা রান্না করে নিই, আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে, যখন মাছের ঝোলটা করবো তখন আবার দেখাবো। এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখো, আগের দিনের রুই মাছ যেটা বললাম বসিয়ে দিয়েছি ভাজায়, তারপরে কই মাছটাও ভেজে নেব, নিয়ে একসাথে মাছের ঝোলটা করে নেব। আর একদম অল্প অল্প ঝোল রাখবো, কারণ রান্না তো করতেই হবে না। আর হচ্ছে আজকে কিন্তু একদমই সিম্পল মেনু হবে, হচ্ছে মাছের ঝোল, আমের টক, আর হচ্ছে ডাটা চচ্চড়ি। ডাটা চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ডাটাগুলো আমাদের বাড়ির গাছের, বাড়ির জিনিস তো এমনি টেস্ট লাগে খেতে। আর এই ডাটাগুলো কিন্তু খুবই মোটা মোটা ডাটা, খুব সুন্দর হয়েছিল, রান্না করেছিলাম। তা দেখো, মাছের ঝোলটা হয়ে গেলে এবার দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে বিকালে একটু রেস্ট নিয়ে তারপরে মাঠে গিয়েছিলাম। আর মাঠে যাওয়ার পরেই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, ওই যে তোমাদেরকে দেখিয়ে দিই। মাঠে দেখো কত বড় একটা সাপ যাচ্ছে। ভেবেছিলাম বিকেলবেলা গিয়ে, মাঠে তো আমি মাঝে সাঝেই যাই যখন আমার হাজব্যান্ড বাড়ি থাকে, গিয়ে একটু তোমাদের সঙ্গে একটু মানে দেখিয়ে দিই মাঠটা, বা মাঠে গিয়ে একটু গল্প করি। কিন্তু আজকেও ভেবেছিলাম যে মাঠে যাব। তা আমি আগে ছিলাম, আর আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই পিছনে ছিল। ও হয়তো দেখতে পেয়েছে। আর আমি পুরো সাপের গায়ে পা দিচ্ছিলাম। আর আমার তো যেই বললো যে সাপ, আর আমিও দেখেছি, দেখে অবাক হয়ে গেছি যে সাপ, মানে ভয়ে তো আমি কী করে পালাই। আর দেখি সাপটা আমার দিকেই আসছিলো, তাড়াতাড়ি করে পালিয়ে চলে এসছে। আর তোমাদের দাদা ভাইয়ের দেখো একদমই ভয় নেই, ও গিয়ে আবার ভিডিও করে নিয়ে আসছে। আমি বললাম যেও না যেও না, দরকার নেই ভিডিও করার। তা দেখো খুবই সাহস, ও গিয়ে ভিডিওটা করে নিয়ে এসছে। এবার হয়তো ভিডিওটা করলে কি তোমাদেরকে একটু দেখাতে পারবো যে দেখো কত বড় ধরনের সাপ, এইটাই জাস্ট। তা দেখো বিকালের ওয়েদারটা খুবই সুন্দর, একেবারে পাখিরা উড়ে যাচ্ছে। বিকালবেলা মাঠে এসে সাপের তাড়া খেলাম, মানে কি অবস্থা। তোমাদের দাদাভাই পিছনের দিকে ছিল, আর আমি সামনের দিকে একটু আগে আগে হেঁটে যাচ্ছিলাম। আর পা দেবো না দেবো, সাপের গায়ে পুরো প্রায় ধরতে গেলে পা দিচ্ছিলাম। তা মানে ভয়ে তো আমার, মানে দেখে আমি তখন যে কীভাবে ওখান থেকে যাব পালিয়ে, তা কি অবস্থা। তোমার দাদাভাই বলছে কী হয়েছে কী হয়েছে, আমি বললাম সাপ সাপ। তারপরে ও গিয়ে তারপর তাড়াতাড়ি করে সাপের একটু ভিডিও করলো। আমি বললাম যেও না যেও না, এত সাহস, সাপের ভিডিও পুরো সাপের কাছ থেকে করে নিয়ে এসেছে। তা তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তা এখন তার দেখাতে পারলাম না, যেহেতু ওই অবস্থায় তখন আমি ভিডিও করবো কী করে, ওর কাছে ছিল ফোন। এবার আমি আসছি আগে আগে, জানি মাঠের এই সাইডটায় গিয়ে কাশবনের ওইদিকে গিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। তা তার হলো না, সাপের তাড়া খেয়ে তো ভয় আগের থেকেই চলে আসলাম। তারপরে অনেকক্ষণ পর আসতে খুবই ভয় লাগছে মাঠে। তা ও তোমাদের দাদাভাই জোর করে নিয়ে আসলে, চলো চলো কিছু হবে না, আমি আছি। তাই একসাথে আবার দুজনে মিলে আসলাম। তা বেশি দূর যাবো না, বাড়ির কাছেই আছি। সে তোমাদেরকে দেখালাম না যে পাঁচিল দিয়েছে, যে জায়গাটা যাদের যে কিনেছে, এই যে এখানটায় দাঁড়িয়ে রয়েছি। আসলে ও যখন মাঠে এসেছিল তো,
আমিও ছিলাম, কিন্তু ও খেয়াল করেনি। পিছন থেকে আমি বলছি সাপ আসছে, আর ও তো মানে সেই রকম দৌড়াচ্ছে। এই ঢিলা ক্ষেত, এই যে দেখো ঢিলা ক্ষেত দেখো। এই ঢিলা ক্ষেতের মধ্যেই সাপ। আর ঢিলা ক্ষেতের মধ্যে সাপ থাকলে না দেখাও যায় না। আসলে আমার সময়টা খুব খারাপ চলছে। এখন তো পুরো সন্ধে হয়ে গেছে, বাড়িকে আবার সন্ধ্যা দিতে হবে, ছেলেকে বই পড়াবো। মাঠে ঘোরা হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাব, কারণ সন্ধ্যা হয়ে আসছে। চলে এসছি বাড়ির দিকে, দিয়ে লাইট জ্বালাবো, ঘরের হাত পা ধোবো, কলে আগে হাত পা ধুয়ে তারপরে ঘরে উঠবো, লাইট জ্বালাবো, সন্ধ্যে দেবো, ছেলেকে বই পড়াবো, এসব কাজগুলো করবো। সন্ধ্যা হয়ে এসছে আর বেশ খুব সুন্দর হাওয়া, মাঠে ভালোই লাগছে, গাটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু ভয়ও লাগছে আবার। অন্ধকার হয়ে গেছে, আমরাও বাড়িতে চলে এসেছি। সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে, আর এখন আমরা সন্ধ্যায় টিফিন খাবো। তা দেখো মুড়ি আর চানাচুর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর তার সাথে আছে লিকার চা, এটা আমরা এখন খাবো। তা খিদেও পেয়েছে, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যার দিকে তো একটু খিদে পাই, তাই না? আর এখন 7টা বাজে, 7টা 5 বাজে, তা টিফিন করা যাক। আর রাতে তো আবার সেই দুপুরে যা মেনু, রাতেও সেটাই মেনু আমাদের, ওটাই আমরা খাওয়া দাওয়া করবো। তা আমরা খেয়ে নিই বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। গুড নাইট, বাই।